2025 সালের শেষ পর্যন্ত গাজার নিয়ন্ত্রণ রাখতে চায় তেল আভিভ। এই লক্ষ্যে উপত্যকাটির অবকাঠামো ধ্বংসের পাশাপাশি সড়ক, বিদ্যুৎ ব্যবস্থা ও নেটওয়ার্ক সিস্টেম সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে গাজায় ইসরায়েল তার লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে, এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তবে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। গাজা সিটির সুজাইয়ে এলাকায় 2 জন ও দক্ষিণাঞ্চলের আল ওয়াসিতে 8 জনের প্রাণহানি ঘটেছে। তেল আভিভের হামলায় মধ্যাঞ্চলে আহত 16 জন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়িয়েছে 43,700, আহত 1,03,000-এর বেশি।